বছরে মুসলমান হচ্ছে, ডিগ্রি ফাইনাল ইয়ারের বছরে। তখন তো মুখ ভর্তি দাড়ি ছিল, কিন্তু কামাতাম জম্মের কামানো, একদিন পর একদিন দাড়ি কামাতাম আমি, একদিন পর একদিন। মুসলমান হয়ে ওই যে দাড়ি রাখলাম, আমার দাড়ি এক মুষ্টি পরিমাণ হয়তো 2 বছর মতো লাগিয়ে গেছে। এই জন্য জানি আমি অন্তত বছর 2 লাগে নাকি কান, এই জন্যই বলছি যে মরার 2 বছর আগে রাখেন দাড়িটা, যাতে এক মুষ্টি পরিমাণ দাড়ি নিয়ে কবরে যাইতে পারেন। কি রাজি আছেন আপনারা? আজকে কারো দাড়ি রাখা লাগবে না, মরার 2 বছর আগে রাখবেন। আর কবে মরবেন সেইটা আমার কোন ভাইজান, কবে মরবেন চেয়ারম্যান সাহেব, কি মেহমান সাহেব কবে মরবেন? কি আপনারা যারা ময়দানে বসে আছেন কি রকমে মরবেন বলেন? হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই ময়দান থেকে আজকে রাত্রে বাড়ি পৌঁছাইতে পারবো কোনো নিশ্চয়তা আছে? এখান থেকে উঠে রাস্তায় উষ্ঠা খায় পরেও মারা যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ না করুক যদি আজকে রাত্রি মরেই যায়, আমি দাড়ি কামানো অবস্থায়, আমার উপায়টা কি হবে কি আমাদের একটু চিন্তা করেন তো। শুধু রসুল তো শাফায়াত করবেন, আমার উপায় কি হবে তখন একটু চিন্তা করেন। কিন্তু আজকে রাত্রি মরে গেলেও বাঁচার একটা রাস্তা আছে, রাস্তা দেখাই দেবো আমি। আজকে যদি দাড়ি কামানোর অবস্থায় মরেন আজকে রাত্রি, আল্লাহ তো ধরবে কিয়ামতে, তোর মুখে দাড়ি নেই কি আল্লাহ ধরবে না? কি আল্লাহ ধরবে না? আর আল্লাহ যখন কিয়ামতের ময়দানে ধরবে মুখে দাড়ি নেই, তখন যদি প্যাঁচ মারিয়ে দিতে পারেন, আল্লাহ মাফ করে দেবে। প্যাঁচটা শিখিয়ে দিয়ে যাবো আপনাদেরকে, এই প্যাঁচটা শিখিয়ে দিয়ে যাবো। আল্লাহ যখন ধরবে কিয়ামতের ময়দানে মুখে দাড়ি নেই কে, তখন যদি এই কথাটা বলতে পারেন, আল্লাহ আমি যতদিন বুঝিনি, আল্লাহ না বুঝে রসুলকে কান্দাছি, রসুলের কলিজায় খুন লাগাইছি, আল্লাহ না বুঝে ভুল করেছি, না বুঝে ভুল করেছি। কিন্তু যেদিন মুসলিম শামসুল হক যশোরী আমাকে এলাকায় ওয়াজ করতে আইছিল, ওই দিন বুঝেছিলাম মুসলমান তো কখনো রসুলের কলিজায় খুন লাগাইতে পারে না, মুসলমান তো রসুলকে কখনো কান্দাইতে পারে না। আল্লাহ বুঝেছিলাম, বুঝার পরে ওই ময়দানে বসে, ঈদগার ময়দানে বসে নিয়ত করে ফেলছিলাম, জীবনে রসুলের কলিজায় আর কোনোদিনও খুন লাগাবো না। আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম ঠিকই, কিন্তু তুমি তো আমার সময় দিলে না যে এই রাত্রি নিয়ত করলাম, ওই রাত্রি তুমি আমার দুনিয়াতে নিয়ে চলে যাচ্ছ, আমি করবোটা কি? আল্লাহ তখন মাফ না করে পারবে না, কসম খোদার আমি কসম করে বলে যাচ্ছি। নিয়ত করার পরে যদি আজকে রাত্রি দাড়ি কামানো অবস্থায় মারা যান, নিয়ত করার পরে, নিয়তের বদৌলতে আল্লাহ কিয়ামতে মাফ করে দেবে, ঠিক কিনা? আমরা নিয়ত করতে পারি না? রসুলের কলিজায় আর ফুল লাগাবো না, রসুলকে আর কান্দাবো না, নিয়ত করা যায় না? কি নিয়ত করা যায়? দাড়ি নিয়ে কবরে যাব, দাড়ি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবো, রসুলের শাফাতে জান্নাতে চলে যাবো, নিয়ত করতে পারেন? কারা কারা নিয়ত করতে পারেন? হাত তোলেন তো দেখি, রসুলের কলিজায় আর ফুল লাগাবো না, এ রসুলের কলিজায় আর ফুল লাগাবো না, কারা নিয়ত করবে? মুসলমান, এই রসুলের কলিজায় খুন আর কারা লাগাবেন না? আমাদের চেয়ারম্যান সবকে আল্লাহ তাআলা কবুল করুক, দোয়া করেন। আল্লাহ পাক দুনিয়াতে চেয়ারম্যান বানাইছে, আখিরাতে জান্নাতে চেয়ারম্যান বানাই দিক, জোরে কানা আমিন, জোরে কান্না আমিন। আল্লাহ পাক রসুলের রঙে রঙিন বানাই দিক, জোরে কানা আমিন। খারাপ লাগতেছে আপনাদের? অনেকে দাড়ি রাখতে পারে না, বৌদি দাড়ি পছন্দ করে না, দাড়ি রাখলে বউ বেজার হয় নাকি কান? হ্যাঁ, বউ বেজার হলি তো বিপদ, বউ বেজার হলি বিপদ। আল্লাহ বেজার হয় হয়ে যাক, রসুল বেজার হয় হয়ে যাক, কিন্তু বউ যেন বেজার না হয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রসুলের বেজার বানাইয়া বউরে খুশি করো, এ বদমাশ তুই তো জাহান্নামের কীট, তুই জাহান্নামের কীট। আর দাড়ি রাখলে যেই বউ বেজার হয়, ওটা মুসলমানের স্ত্রী না, ওটা শয়তানি, শয়তানি। মুসলমানের স্ত্রী তো প্রকৃত ওই মহিলা যে তার স্বামীকে নেক কাজে আর উদ্বুদ্ধ করে জান্নাতের রাস্তায় খেলে আগায় দেয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বামী যদি নামাজ পড়তে না চায়, স্ত্রী খুশা মারি কবে, তোমার ভাত আমি রাঁধতে পারবো না, বেনামাজির ভাত রান্ধা আমার পক্ষে সম্ভব না। সেই প্রকৃত মুসলমানের স্ত্রী না? যে স্বামীকে নেক কাজে উদ্বুদ্ধ করে জান্নাতের পথে আগায় দেয়, সেই লোক প্রকৃত মুসলমান স্ত্রী। স্বামী যদি দাড়ি রাখতে না চায়, স্ত্রী খুশা মারবে, বুঝছি তুমি দাড়ি কামাই অফিসে যাইয়ে তোমার কলিগ মহিলার সাথে গোষ্ঠী নষ্টি করে বেড়াও না, তোমার দাড়ি রাখা লাগবে যাতে সেমনি তোমার দিক না তাকায়, ঠিক আছে? আরে মহিলা তো বলদ, বলদ বোঝে না কিছু, ও স্বামীরে দাড়ি রাখতে দেয় না, দাড়ি কামায় স্বামীরে যুবক সাজায় রেখে দেয়, কথা ঠিক না? ও মাগো, তোমার স্বামীরে যে যুবক সাজায় রাখছো দাড়ি কামাইয়া, ও অফিসে যায় কত সেমনির সাথে গোষ্ঠী নষ্টি করে জানো? হ্যাঁ, এখন তোমার স্বামী তোমার একার না, ও 12 নাঙ্গের স্বামী। আর তোমার স্বামী মুখে দাড়ি রাখতো, কোন সেমনি তোমার স্বামীর মুখের দিকে তাকাইতো না, তোমার স্বামী তোমারই থাকতো। এজন্য মাগো, ও মা, আর স্বামীরে দাড়ি কামাইতে দিয়ে না মাগো, আর স্বামীরে দাড়ি কামাইতে দিয়ে না, স্বামীরে যদি নিজের রাখতে চাও। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে? বাবা জান, খারাপ লাগলে করার কিছু নাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আলোচনা কোন জায়গায় ছিল আমার বলেন তো? আলোচনা কোন জায়গায় ছিল?
আলোচনা করতেছিলাম নামাজ কায়েম সম্পর্কে, খেয়াল আছে না? এই প্রসঙ্গে বলতেছিলাম নামাজে দাঁড়িয়ে যেমন আল্লাহর হুকুমে খেলাফ পা দিয়ে চলাফেরা করা যায় না, ঠিক তদ্রুপভাবে নামাজের বাইরে 24 ঘন্টা জিন্দেগিতে যেইখানে যাইতে আল্লাহ হুকুম করে তোমার পা সেইখানে যাবে, আর যেখানে যাইতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে আমার পা কখনো সেই দিকে অগ্রসর হবে না। এর নামই হচ্ছে নামাজ কায়েম করা, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তো দুইখানা পাও দিয়ে মুসলমানের মেয়ে হইয়া এই পাও দিয়ে বেপর্দায় চলাচল করা যাবে না। কি কান যাবে নাকি? কি যাবে? আবার পর্দা এসে গেছে, কোন দিক থেকে কোন দিক যাবো কান? হ্যাঁ, আজকে তো সমাজে পর্দার বালাই নাই, কথা ঠিক কিনা? কি জোরে বলেন? অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক কিনা? নামাজও ফরজ, কিন্তু 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ, ঠিক না? কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে, কারণ 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি লাগে না, কথা ঠিক কিনা? এজন্য 24 ঘন্টার ভিতরে ঘন্টা নামাজ ফরজ, ঠিক কিনা? রোজাও ফরজ, কিন্তু 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ, ঠিক কিনা? যাকাত ফরজ, মালদার জন্য বছরে মাত্র একবার যাকাত দেওয়া ফরজ, ঠিক না? হজও ফরজ, মালদার জন্য জীবনে মাত্র একবার হজ করা ফরজ, ঠিক কিনা? এই আপনি যান কই? কই যান? হ্যাঁ, রাগ করে চলে যাচ্ছেন নাকি ভাই? ও প্রস্রাব করতে যায়? তা প্রস্রাব যদি বেশি থাকে তাই যাই, কাপড় নষ্ট হয় না জানো আবার। আজকে তো ওয়াজ মাহফিলে আজকে কোনো প্রস্রাব থাকবে না, কিন্তু যেদিন যাত্রা প্যান্ডেলে ঢোকেন সারা রাতের মধ্যেও মুখ চাপে না, মুতাবে জুতো বইয়ের মতো তাও বাইরে যায় না, কারণ যদি ড্যান্স একটা মিস হয়ে যায় ওয়াজ মাহফিলে আছে তো কোনো মুখ চাপে নাকি কান? বুঝি আসলে প্রস্রাব চাপে, এটা ঠিক না। শয়তানের প্রস্রাবের রাস্তার মধ্যে ঢুকে সুশুড়ি দিয়ে উঠে নিয়ে যায়, বোঝেন এটা? আরে শয়তান তো প্রত্যেক রগে রগে যাওয়ার অনুমতি নিয়ে রাখছে, আল্লাহর কাছে নিয়ে রাখছে না? ওই প্রস্রাবের রাস্তার মধ্যে ঢোকে শয়তান, ঢুকে সুশুড়ি দিয়ে উঠে নিয়ে যায়, বোঝেন এটা? উঠোই একবার বাইরে নিতে পারলে কানে বসি বাঁধা কান্তি কান্তি নিয়ে চলে যায় বাড়ি। কি কথা ঠিক না নাকি ভুল করছি? এজন্য বুঝতে হবে আসলে প্রস্রাব চাইবে না, শয়তানের সুশুড়ি দেয়, বুঝিয়ে তারপরে উঠতে হবে নাকি কান? আর এই জায়গায় বসা থাকলে ভিতরে থাকলে শয়তান কানে বসি বাঁধাতে পারতেছে না। ওই যে উঠে বাইরে যাবেন তখন বসি বাঁধাই টানতে চার দোকানে নিয়ে যাবে, ওই চার দোকান থেকে ঘুরে গেলে সিগারেটটা খাওয়াইয়া বাড়ি নিয়ে ল্যাপের তালে ঢুকাই দেবে। এজন্য উঠতে গেলে হিসেব কিতাব করে উঠা লাগবে, প্রকৃত প্রস্রাব চাইলেও নাকি শয়তানের সুশুড়ি বুঝতে হবে আগে, নাকি বলেন? হ্যাঁ, কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক কিনা? হ্যাঁ, হজ করাও ফরজ মুসলমানের জন্য, জীবনে একবার হজ করা ফরজ, যার মালদার যে তার জন্য, ঠিক কিনা? কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হয় কেউ, 1 সেকেন্ড, সাথে সাথে একটা কবিরা গুনাহ, সাথে সাথে। আর একটা কবিরা গুনাহর একেবারে নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? শরীয়তে যেই কজনকে বিয়ে করা হারাম ওই কজনের সঙ্গে দেখা দেওয়া যায়, আর তাদেরকে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? একজন পুরুষের জন্য নিজের মা বাপের উপরের দিকে আর নিচের দিকে সিঁড়ি অনুযায়ী যত নারী আছে এদেরকে বিয়ে করা হারাম, সাথে দুধমা আর দুধবোনকে বিয়ে করা হারাম। একজন নারীর জন্যও তদ্রুপ, নিজের মা বাপের উপরের দিকে আর নিচের দিকে সিঁড়ি অনুযায়ী যত পুরুষ আছে এদেরকে বিয়ে করা হারাম, সাথে দুধমার স্বামী আর দুধ ভাইকে বিয়ে করা হারাম। আরে যাদেরকে বিয়ে করা হারাম শুধু তাদের সঙ্গে দেখা দেওয়া যায়, ঠিক কিনা? এছাড়া আর কোন পুরুষ নারীকে দেখা দেওয়া যায় নাই, বিলকুল হারাম। দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, দুলাভাইয়ের সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। পর্দা আছে আমাদের সমাজে? কি পর্দা আছে আমাদের সমাজে? হ্যাঁ, চিন্তা করতে পারেন আমাদের বৌরা মায়েরা কত সুন্দর মার্কেট করে নাকি? আপনার এলাকার মেয়ে ছেলেরা তো ভালো, জীবনও মার্কেট করতে যায় না। আমার এলাকার মহিলারা মার্কেট করে। আপনাদের বৌরা মায়েরা মার্কেট করে? এই আপনাদের বৌরা মায়েরা মার্কেট করে? এই মুসলমান মুখ ফুটে কোন লজ্জা করে না বদমাইশ? হ্যাঁ, লজ্জা করে না তোর বৌর মাই মার্কেট করে? তোর লজ্জা করে না কইতে? হ্যাঁ, মুসলমানের বউ মুসলমানের স্ত্রী মার্কেটে যায়, মুসলমানের মেয়ে মার্কেটে যায়, তো কল্পনাও করা যায় না। ওই মার্কেটে খালি তোমার বউ আর মাইয়ে গেছে তা না, ও মার্কেটে কিছু যুবকরাও করে, ও যুবকদের কোনো কাজ নাই, মার্কেটে ঘুরে ফেরে, আর সেইটাকে মহিলা কেনিও আড়ে করে মহিলাকে বুকি দেয় গুতো, আমি নিজে দেখছি। তোমার বউডারে মাইডারে মার্কেটে পাঠাচ্ছে কেন গুতো খাওয়ার জন্য নাকি? আমি মহিলাদের কোনো দোষ দেবো না, দোষ এই গার্জিয়ানের গোষ্ঠী। ওই আমার স্ত্রী তো জীবনও মার্কেটে গেল না, আপনাকে বউরা যায় কে? আপনি পাঠান তাই যায়? আমি যদি না পাঠাই আমার স্ত্রী আমার মেয়ে যাইতে পারে? অসম্ভব,
অসম্ভব। দোষ মহিলাদের না, দোষ এই গার্জিয়ানের গোষ্ঠীর। ও যুবতী বউটারে, যুবতী মাইয়েটারে পরপুরুষের কেনার কিন্তু খাওয়ার জন্য মার্কেট মাতি পাঠায়, বদমাইশ। আবার মুসলমান কলাইছে, ওটা বলে মুসলমান, ওরে আছে তোমারও আছে খালি মোজ আর রোল, মান সম্মান বলতিও নাই। মুসলমান একটা শব্দরে, মুসলমান শব্দটা বাংলা তিনটে শব্দ বের হয়, মুসলমান তিনটে না, ওই প্রথম দুইটা আপনাকে আছে মোস আর রোল, শেষেরটা নাই মান সম্মান নাই। মান সম্মান যদি কারো থাকে, তার বাড়ির মেয়ে ছেলেরা জীবনেও মার্কেটে যাইতে পারে না, অসম্ভব, এটা অসম্ভব। খারাপ লাগতেছে? হ্যাঁ, মুসলমানের বউরা মায়েরা মার্কেট, সাধারণ পাবলিকের কথা কি কব, কারণ আমাদের মাওলানা সাহেবের বউরাও কত যায় মার্কেটে নাকি কা? হ্যাঁ, কত মাওলানা সাহেব দেখি বউ নিয়েও যায় মার্কেটে, বউ সাথে করে মার্কেট করতে যায়। ওটা বলে আলেম, ওরে আলেম পেলে গুলা হবে, ওই যে বদমাইশ হলে 1 নম্বরে চালেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। একজন আলেম হবে ইসলামের মডেল, ঠিক কিনা? একজন আলেমকে দেখে লাখো মানুষ ইসলাম চিনবে, দিন চিনবে। আর যেই বদমাইশ বউ নিয়ে মার্কেটে জড়ে বলে আলেম, এ উডারে জুতো দিয়ে সাইজ করলেও দুঃখ সারে না। ইসলাম তো শেষ করতেছে বদমাইশ গুলোই নাকি কা? হ্যাঁ, আমার বউ যদিও মার্কেটে যাওয়ার সময় বোরকা পড়ে যায়, ঠিক আছে, আমি আলেম মানুষ, বোঝেন না, বোরকা পড়ে যায়, ঠিক আছে। ওর বাড়ির মধ্যে সদরঘাট খোঁজ নিয়ে দেখেন, আমার ছোট ভাইয়ের সাথে আমার স্ত্রী এক প্লেটে ভাত খায়, দেওয়ার ভাবির মধ্যে কি ভিড়িত, আমি কিন্তু আবার আলেম, আমি মাওলানা নাকি কা? হ্যাঁ, আবার আমি যখন শ্বশুর বাড়ি যাই, শালি আমার গালে উঠেও খাওয়া যায়, শালি দুলোবাইটি গলায় গলায় ভিড়িত একেবারে। কি কথা ঠিক না ভুল করছি? আমি কিন্তু মাওলানা, আমি কিন্তু মাওলানা। আরে আলেম ওলামারা পর্দা মানে না, খালি তা না, আমাকে দেশে অনেক পীর সাহেবরাও পর্দা মানে, ওগুলো ভিড়। আরে পর্দা যেটা মানে না, এটা কোনোদিন ভিড় হইতে পারে? পর্দা যে মানে না শরীয়তের ভাষায় তাকে বলা হয়েছে ফাসেক। আর ফাসেক কখন আল্লাহর ওলি হইতে পারে? ফাসেক কখন আল্লাহর ওলি হইতে পারে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে পরিষ্কার করে রাখছে, যদি কাউকে দেখো যে আসমান দিয়ে উড়ে চলে যাচ্ছে, কিন্তু তার ভিতরে শরীয়তের কোনো খেলাফ পাওয়া যায়, সুন্নাতের কোনো খেলাফ পাওয়া যায়, ওইটা কখনো পীর হইতে পারে না, ওইটা শয়তান। শয়তান থানভী রাহমাতুল্লাহ বলেন, আমার কথা না, কিন্তু থানভী রাহমাতুল্লাহর কথা। থানভী রাহমাতুল্লাহ বলেন, পীর হওয়ার জন্য কারামতি কোনো শর্ত না, পীর হওয়ার জন্য শর্ত হলো শরীয়তের পাবন্দ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শরীয়তের সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। এই পর্দার খেলাফ যেটা চলে, ওইটা কোনো পীর হইতে পারে কোনোদিন? ওইটা কোনোদিন পীর হইতে পারে? ফাসেক কখনো আল্লাহর ওলি হইতে পারে না, কখনো না, মনে রাখি দেন, কখনো না। কত পীর আছে আমাদের দেশে, যুবতী যুবতী মায়েরা গাও টেপে পাও টেপে, এগুলো বলে পীর। আপনার দেশে নাই, আমার দেশে আছে। যুবতী যুবতী মায়েরা পীর সাহেবের পাও টেপে গাও টেপে, ফিরে ওটা নুসো ওরে ভিড় করলে গুনাহ হবে, কিন্তু দুনিয়ার মহিলাকে সাথে নুসবি করে বদমাইশের দল। আবার কত দরবারে দেখবেন দলে দলে মহিলারা যায় বেপর্দায়, গাড়ি রিজার্ভ করে বেটা বেটি একসাথে ছোটে না, পর্দার কোনো বালাই নাই, কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? কারবার দেখছে না, যে দরবারে পর্দা না, হেঁটে বলে পীরের দরবার, চিন্তা করতে পারে না? ওগুলো শয়তানের দরবার, শয়তানের দরবার। মহিলাদের জন্য পীরের দরবারে যাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। তবে পীরের কাছে মুরিদ হওয়া মহিলাদের জন্য জরুরি, কিন্তু তাসকিয়া যেটা আত্মশুদ্ধি, এটা পীর মুরিদদের মধ্যেই অর্জন হয়। কি বলেন? পীর মুরিদদের মাধ্যমে এটা অর্জন হয়। আর আত্মশুদ্ধির তাসকিয়া শুধু পুরুষদের হলেই চলবে না, নারীদেরও দরকার, কথা ঠিক কিনা? কিন্তু মহিলারা পীরের দরবারে যে মুরিদ হতে পারবে না। মহিলারা পীরের কাছে মুরিদ হবে মাহারাম পুরুষের মাধ্যমে। মাহারাম পুরুষদের পীর সাহেবকে বলবে, হুজুর আমার স্ত্রী বা আমার মেয়ে বা আমার বোন বা আমার মা আপনার কাছে মুরিদ হইতে চায়। হাক্কানি পীর মাশায়েখ যারা, তারা নিয়তের মাধ্যমে মুরিদ করবে এবং ওই মাহারাম পুরুষের মাধ্যমে সবক বলে দিবে, আজকের থেকে তোমার স্ত্রীকে বা তোমার মাকে এইভাবে চলতে বলবা, এই সবক এইভাবে আদায় করতে বলবা। নিয়মিত সবক আদায় করতে করতে যখন দেখে যে কলম নরম হয়, হাত তুললেই চোখে পানি চলে আসে, তখন বুঝবে সবকে তাসির হয়েছে, তখন আবার মাহারাম পুরুষের মাধ্যমে পীর সাহেবের কাছ থেকে সবক পরিবর্তন করে আনবে, ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মহিলারা পীরের দরবারে যাইতে পারবে না, হারাম, একেবারে হারাম হারাম। মহিলাদের জন্য পীরের দরবারে যাওয়া হারাম। আর আমাকে দেশে পীর যে কত কায়দার পীর, দাড়ি কামাইনি পীর আছে 1 ডজনের উপরে বর্তমানে, নাকি কা? একেবারে ক্লিন শেভ, ল্যাংটা না করা পর্যন্ত বোঝার কোনো কায়দা নেই ওটা মুসলমান কিনা। এগুলোও পীর আমাকে দেশে, এগুলোও পীর, ঠিক আছে? আরে ওগুলো বন্ড বোঝো না, এই মুসলমান বোঝো না যে ওগুলো বন্ড, যে বড়ি মরো বন্ডর দরবারে। আবার ও সমস্ত জায়গায় গরু জবাই করে করে তবারক খাওয়ায় গরু রেঞ্জে রেঞ্জে, নাকি কা? ওই যে গরুগুলো জবাই করে সব খাজা বাবার নাম করে জবাই করে। আমি এক দরবারে যে 12টা গরু জবাই করা দেখছি, এক জায়গায় দাঁড়ায় বিসমিল্লাহি আল্লাহু আকবার, খাজা বাবা জিন্দাবাদ কইই ছুরি চালায় দেয় গরুর গলা। এই যে খাজা বাবার নাম নিয়ে যে গরু জবাই করলো, ওই গরুর গোশত মুসলমানের জন্য হালাল না হারাম? শুয়োরের গোশত যেরকম হারাম, ওই গরুর গোশত মুসলমানের জন্য সেই রকম হারাম।
যদি কেউ সমস্ত দরবারে যাই ওগেরে জবাই করা গোস্ত গোস্ত খাইয়ে থাকো, তুমি শুয়োর খাইছো তওবা করো। খালি দরবারে যে খাইছো তা না, ওরা আবার বিভিন্ন এলাকায় জলসা করে, ওই জলসায় দেখবেন গরু জবাই করে তবারক রেন্দে খাওয়ায়, তেহারি রেন্দে খাওয়ায়, বিরিয়ানি রেন্দে খাওয়ায়, বুনা খিচুড়ি খাওয়ায় না? ওই যে জলসায় যে গরুটা জবাই করছে ওটাও খাজা বাবার নাম নিয়ে জবাই করছে, খাজা বাবার নাম নিয়ে। ওইটাও যদি কেউ খাইয়ে থাকো তবারক শুয়োর খাইছো তুমি তওবা করো। ও সমস্ত দরবারে দেখবেন জুতো ভাই দিয়ে ঢুকতে দেয় না। আর আমি প্রথম গেছি তো আমি জানি না, জুতো ভাই দিয়ে ঢুকে গেছি, 3-4 জন ঢুকায় জুতো খোলো। আমি কই দুলোকাতার মধ্যে জুতো খুলতে হবে কা? বাবার দরবারে জুতো ভাই দেওয়া যাবে না। আমি কই মক্কা মদিনায় গেলে তো নামাজের এর বাইরে জুতো খোলা লাগে না, এই জায়গা জুতো খুলতে হবে, এই জায়গা কি মক্কা মদিনার চেয়ে বেশি দামি হয়ে গেছে নাকি? যেই কইছে আমার মারতেছে দিয়েছি, কি কর মার খাওয়া যাবে? হ্যাঁ দেখ বল বাবারে, আমি তো নতুন হয়েছি বুঝতে পারিনি, খুলতেছি ওই কইয়ে তাড়াতাড়ি খুলে পলিথিনের মধ্যে জুতো ঢুকে বলে ফেললাম। জুতো ভাই দিতে দেয় না কোন কারণে জানেন আপনারা? এ মুসলমান জানেন কোন কারণে জুতো ভাই দিতে দেয় না? ও জায়গা ও দরবার ইমান আমল কিচ্ছু নাই ওদের। কুফরি কালামের মাধ্যমে কিছু জিন তাবে করে রাখছে ওরা, জিন। আর জিনদের সব থেকে বড় শত্রু হচ্ছে জুতা। জুতা যদি কাউকে জিনে ধরে, দেখবেন জিনে ধরলে যেই হুজুর নিয়ে আসবেন জিনটা নামানোর জন্য, ওই হুজুর তবে তুই এত জুতো কামড় দিয়ে তাই যাবি। ওই জুতো কামড় দিয়ে কোনো জিন যদি খেদানো হয়, ওই জিন যতদিন হায়াতে বেঁচে থাকবে ওই এলাকায় আর কোনোদিনও ফিরে আসবে না। ওই জিন জুতাকে এত ভয় পায়, জিনেরা জুতাকে এত ভয় পায়। ও দরবারে ইমান আমল কিচ্ছু নাই। ওই কুফরি কালামের মাধ্যমে কিছু জিন তাবে করে রাখছে, ওই জিনদের মাধ্যমে বিভিন্ন কারসাজি দেখাইয়া মানুষ ভিড়েই রাখছে, দলে ভিড়েই রেখে কোটি টাকা ব্যবসা করে চলে যাচ্ছে, কোটি টাকা ব্যবসা করে চলে যাচ্ছে। জুতো পাইতে যদি ওই দরবারে ঢুকা হয়, ওই জিনদের কষ্ট হয়, জিনরা সহ্য করতে পারে না, এই কারণে জুতো পাইতে ঢুকতে দেয় না। জানেন এটা আপনারা? আরে জানবেন কি, বই পুস্তক পড়েন, জানবেন আপনারা, বই পুস্তক পড়েন জানবেন। মূর্খর দল যে পড়িয়ে মরে বন্টর দরবারে, এলেম নাই কালাম নাই, মূর্খর গোষ্ঠী যে বন্টর দরবারে মুড়ি দেয়, ইমান হারা হয়ে জাহান্নামে চলে যাবে, ইমান হারা হয়ে। অসমত দরবার হলো মাজার কেন্দ্রিক দরবার নাকি কা? ও দেখবেন প্রত্যেক বন্টর দরবারে মাজার আছে, মাজার ওগুলো সব বন্ড। কবরের উপরে মাজার বানানো জায়েজ নাই, বলবেন যে রসুলের কবরের উপরে মাজার, রসুলের কবর আর তোমার ওর কবর এক। রসুলের লাশকে বারবার ইহুদিরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, পায়তারা করেছে। অনেক দূরের থেকে খন্দক খুঁজে গর্তের ভিতর দিয়ে তল দিয়ে মাটির নিচ দিয়ে রসুলের লাশের কাছে পৌঁছে গেছে ইহুদিরা। রসুল বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নে দেখায়, নুরউদ্দিন আমার লাশ তো নষ্ট করে ফেলে নিয়ে যায়। পরপর 3 বার স্বপ্নে দেখাচ্ছে বাদশাহ নুরউদ্দিনকে। নুরউদ্দিন তখন মদিনায় চলে আসছে মিশর থেকে, আসে লোক লস্কর লাগাই দিয়ে ইহুদিকে খুঁজে বের করে তাদেরকে শুলে চড়াইছে। এরপরে রসুলের এবং আবু বকর উমর তার 2 পাশে শোয়া, ওই 3টা কবরকে কেন্দ্র করে চতুর্দিকে পরিখা খনন করছে, যতদূর সম্ভব খুঁজে সীসা গলাইয়া, সীসা ঢালাই করে বাধাই করে, প্রাচীর দিয়ে বাধাই করে দিয়েছে।